সপ্তাহের 7 দিন কারোর সমান যায় না। কোনো দিন ভালোও যায়, কোনো দিন খারাপও যায়। আর ঠিক এইভাবেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে থাকি যে আমরা সপ্তাহে 7 দিনের মধ্যে কোনো একটি বারে আমরা কোনো একটি শুভ কাজ করব এবং সেই কাজে আমরা কতটা সাফল্য লাভ করব এগুলো জানতে গেলে কিন্তু প্রথমেই আমাদেরকে বিচার করতে হবে ওই দিনটি আমাদের পক্ষে শুভ নাকি অশুভ। আর এইভাবে ডেলি প্রেডিকশন করতে গেলে কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হবে। অবশ্যই যে দিনের বিচার করতে চলেছি আমরা ওই দিন সূর্যোদয়ের সময়কে ক্যালকুলেট করে লগ্ন নির্ধারণ করতে হবে এবং ওই লগ্ন যদি সবল থাকে তাহলে কিন্তু আমাদের ওই দিনটা আমাদের জন্য শুভ। ওই দিন চন্দ্র যে নক্ষত্রে আছে এবং সেই নক্ষত্রাধিপতি গ্রহটি যদি আমাদের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় এবং ওই গ্রহটি শুভ পর্যায়ে থাকে মানে শুভভাবে বসে থাকে তাহলে কিন্তু ওই দিন আমাদের জন্য বিশেষ শুভ। আর যদি নক্ষত্রাধিপতি গ্রহটি আমাদের জন্য অশুভ হয়ে থাকে এবং ওই নক্ষত্রাধিপতি গ্রহটি যদি দুর্বল থাকে কোনোভাবে তাহলে কিন্তু ওই দিনে আমরা যত ভালোই কাজে যাই না কেন আমরা কিন্তু সেই কাজে সফল হতে পারবো না। তৃতীয় কথা হচ্ছে বারপতি। বারপতি মানে এই যে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই প্রত্যেকটি বারের কিন্তু একটি করে লট থাকে। যেমন রবির ক্ষেত্রে সূর্য বা রবি, সোমের ক্ষেত্রে চন্দ্র, ঠিক তেমনই ওই বারপতি গ্রহটি, যেমন ধরলাম আজকের সোমবার, তো সোমবার আজকের যদি দেখা যায় যে চন্দ্র দুর্বল অবস্থায় বসে আছে মানে চন্দ্র যদি মেষ রাশিতে থাকে বা মেষ রাশিতে তো চন্দ্র বলবান থাকে, কিংবা চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে বা মকর রাশিতে থাকে তাহলে জানতে হবে চন্দ্র কিন্তু দুর্বল, তাহলে কিন্তু আজকের দিনটা আমাদের জন্য অশুভ। আমরা যে কাজে যাব সেই কাজে কিন্তু আমরা খুব সহজে সফল হতে পারবো না এবং আমাদের মেন্টাল স্ট্রেস বাড়বে, আমাদের মানসিক অশান্তি বাড়বে, আমাদের মধ্যে হতাশা চলে আসবে। তো এভাবেই বার প্রেডিকশান করতে হয়, ডেলি প্রেডিকশান করতে হয়। ডেলি প্রেডিকশান করে যদি আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই দিনটা আমাদের জন্য আজকে শুভ, তাহলে কিন্তু আমাদের যে কোনো শুভ কাজে এগোনো উচিত, নচেত কিন্তু নয়। তো এভাবেই যে কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই নিজে বিচার করবেন ওই দিনটা আপনার জন্য শুভ কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।